আর মনা রেডি হবে এখন, সবে উঠেছে রেডি হওয়ার জন্য। আমি একটু আগে আগে রেডি হলাম, কারণ হচ্ছে আমাকে যেগুলো দিতে দিতে হবে সব আসবে একটু জন্য আমি আগে আগে একটু রেডি হয়েছি। এটা কি ও কালী মন্দির দিয়ে সিঁদুর টিপ পরিয়েছে, সেই টাইমে হচ্ছে লাল লাল আবার। এখন মনা রেডি হবে। মনা কি ড্রেস পরবে চলো দেখাই। পরবে হচ্ছে এই ড্রেসটা, মনার হোয়াইট ড্রেস। ওকে বলেছিলাম আজকে হোয়াইটটা পরিস না, কিন্তু ওর পছন্দ এটাই পরবে। ও যেহেতু সিলেক্ট করে ফেলেছে পরবে, তাহলে আর কি করবে। মনা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এটা হলো মনার বার্থডে ড্রেস। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মনা পুরোপুরি রেডি, আর বাবা এই ঘরে একটু শুয়ে পড়েছে। আসলে বাবা আর মা গেছিলো আজকে ডাক্তার দেখাতে। ওরা যেহেতু ডাক্তার দেখিয়ে এসেছে, তাই ওরা আজকে একটু ক্লান্ত, সেই জন্য ওরা এই ঘরে শুয়েছিল একজন, ওই ঘরে একজন। এখন উঠে পড়বে, কারণ সব লোকজন অলরেডি আসা শুরু করে দিয়েছে। ওদিকে আমার স্টুডেন্টরা এসেছে, তারা খেতে বসেছে, আর এদিকে এসেছে হচ্ছে মনা সব বান্ধবীরা। তো দেখতেই পাচ্ছ ওরা সব নাচ গান এসব করছে। তো নাচ গান সব কপিরাইট আসবে, সেই জন্য সমস্ত অফ করে দিতে হয়েছে সাউন্ডগুলো। আর এই যে সব বসে আছে এখানে, খাওয়া দাওয়া মোটামুটি চলছে। এক একজন উঠলে আরেকজনকে দেওয়া হচ্ছে। সায়নও এসে গেছে বেশ অনেকক্ষণ আগেই। এখন খেতে বসেছে হচ্ছে মামি, মামার মেয়ে আর আমার মা। ওদের খাওয়া দাওয়ার পরই মনা বসে পড়েছে মনার সমস্ত বন্ধুদেরকে নিয়ে। আর আজকে পুরোপুরি পরিবেশনের দায়িত্বে কিন্তু রয়েছে হলো বোন, মানে ওই কিন্তু সবাইকে পরিবেশন করছে। আমি যেহেতু সবার সাথে কথা বলছি, আমি আর এদিকটা আসতে পারিনি। বাজে হলো বিকেল 4:30, মোটামুটি সবাই চলে গেছে। সায়ন রয়েছে শুধু, ওদের খাওয়া দাওয়া সব শেষ। আর আমি চুড়িদার ছেড়ে নাইটি করে নিয়েছি, কারণ আমি আর পাচ্ছি না। আর রিম্পা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ রিম্পা হচ্ছে ক্যাটারিং, ওর ক্যাটারিং করার অবধি টাইম, 5টা অবধি টাইম, তো চলে যাবে। এই যে নিজে খেতে বসে কি করবো, নিজের ক্যাটারিং নিজেই করতে হবে, নিজেকে নিয়ে নিয়ে খেতে হবে, কিছু করে না। বুফে সিস্টেম আমাদের মেনুতে কী ছিল সেটা তো তোমাদের দেখানো হয়নি, চলো একবার দেখাই। হচ্ছে রাইস রয়েছে এখানে, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। পাঁপড় নরম নেতিয়ে পড়বে তো। আপনি কি করবেন, বালিশ নেবেন? বাবা কত কাজ করছে, মানে কাজ উনিই করেছে। যে কোনো অনুষ্ঠানের শেষেই কিন্তু ইচ্ছা করে যে সবার আগে গিফটগুলোকে ওপেনিং করি। তো গিফট ওপেনিং করতে অনেকটাই লেট হয়েছে। আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর ঘরের সমস্ত কাজ করলাম, ঘর মুছলাম, যা খাওয়ার যাই জিনিসগুলো সমস্ত গুছিয়ে রাখলাম, কারণ রাতেও দুজন একজন আসার কথা রয়েছে। ওদিকে মা বাবা তো সবাই বাড়ি চলে গেছে, মামা মামি মোটামুটি সবাই বাড়ি চলে গেছে। সায়ন চলে গেছে, শুধু বোন যায়নি। বোনের স্টুডেন্টরা রাত্রে যেহেতু আসবে, সেই জন্য ও আর যেতে পারেনি, নাহলে ও চলে যেত। মানে মোটামুটি ঘর পুরো ফাঁকাই হয়ে যেত বলতে পারো। শুধু যেহেতু ওর স্টুডেন্টরা যায়নি, তাই ও রয়ে গেছে। তো মনে অনেকক্ষণ ধরে বায়না করছে, মা কখন গিফট খুলবো, কখন গিফট খুলবো। আমি বললাম দাঁড়া, আমি একটু কাজবাজগুলো সেরে নিই। কাজবাজ সেরে নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রচা বানালাম সবার জন্য, বানিয়ে নিয়ে বসেছি এবার গিফট দেখতে। প্রথমে তো দেখতেই পেলে একটা স্টিলের বোতল। প্রতিটা গিফটই খুব সুন্দর হয়েছে, আর হাতে ক্যাশ টাকাও পেয়েছে কিছু, সাথে পেয়েছে অনেক ক্যাডবেরি। সবথেকে অকার্যকরী হয়েছে ক্যাডবেরিগুলো, কারণ মনা একেবারেই চকলেট খায় না। মনা একমাত্র কিটক্যাট খায়, তাছাড়া মনার কোনো রকম ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, 5 স্টার কিছুই খায় না। যাই হোক, ওগুলো মনা খায় না তো কী হয়েছে, ঘরে তো অন্য লোক খাই, যেমন ধরো গণেশ খায়, আমার মা খায়। আমি আমার দাঁতের জন্য এখন চকলেটকে একেবারেই অ্যাভয়েড করছি, খেতে প্রচণ্ড ভয় পাচ্ছি, ভীষণ ভালোবাসলেও কিন্তু খেতে পাচ্ছি না। আর মোটামুটি যা গিফট পেয়েছে সেগুলো সবই প্রয়োজনীয়, বেশ সুন্দর সুন্দর সমস্ত গিফট পেয়েছে। ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, ব্যাগটা সায়ন দিয়েছে। আর স্টুডেন্টরাও যা দিয়েছে, মোটামুটি সমস্ত কিছু গিফট ভালো হয়েছে। গিফটের প্যাকিং বলতে মনার ভীষণই ভালো লাগে। মনার না, প্রতিটা মানুষেরই কিন্তু নিজের জন্মদিন বলো বা নিজের কোনো অনুষ্ঠান হলে সেই গিফট খুলতে বেশ ভালো লাগে। এখন আমরা 4 জন রয়েছি, বোন, আমি, গণেশ আর মনা। তাই গিফটগুলোকে সমস্ত খুললাম, গিফট প্যাকিংগুলোকে আলাদা করছি, গিফটগুলোকে আলাদা করে রাখছি, গিফটগুলো দেখছি। এখন বাজে ওই ধরো সন্ধ্যে 7টা মতন। এরপর আবার সমস্ত স্টুডেন্টরা আসা শুরু করবে, মানে রিম্পারও আসবে, মানে বোনের 2টো স্টুডেন্ট আসবে, আমারও একজন এখনও আসেনি, বিকেলে আসবে বলেছে, সেও আসবে। অ্যাকচুয়ালি দুপুরের অনুষ্ঠান, তো দুপুরবেলা অনুষ্ঠানটা করার কারণই হলো এটা, যাতে সমস্ত কিছু মিটে যায় আর রাত্রেবেলা একটু রেস্ট নেওয়া যায়। কিন্তু দুপুর অনুষ্ঠান করলে অনেকেই বলে আবার যে রাতে যাব, তো কিছু বলা যায় না। যাই হোক, এসেছে সবাই, খুব আনন্দ হয়েছে আর খুব ভালোও লেগেছে। এই যে একটা পারফিউম পেয়েছে, পারফিউমটাও খুব ভালো হয়েছে, পারফিউমের গন্ধটা খুবই সুন্দর। মনার একটা বন্ধু দিয়েছে পারফিউমটা। সমস্ত গিফট ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে গিফটগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের প্রতিটা গিফট পছন্দ হয়েছে। মনার পাওয়া টাকাগুলো সমস্ত ঘটে ফেলেও দিয়েছে, এটা বোধহয় একটা সেলিব্রেশন ছিল। মোটামুটি সমস্ত কিছু ভালো হয়েছে আর ভালোভাবে অনুষ্ঠানটা মিটেছে। তবে একটা অনুষ্ঠান করতে গেলে কী হয় বলো তো, প্রচুর পরিমাণে কাজের প্রেশার পড়ে যায়। আর আমার ঘরে কাজ, মানে অনুষ্ঠান করলে কাজের প্রেশার সবথেকে বেশি পড়ে আমার। গণেশ হয়তো বাইরের জিনিসগুলো আনতে থাকে, এনে এমন হাঁপিয়ে যায়, ওনার এমন শরীর খারাপ হয়ে যায় যে উনি আর ঘরের কাজ কোনোটাই করে উঠতে পারে না।
এখন উনি শুয়ে আছেন আর আমি সমস্ত সারলাম। তাও অনেকবার বলাতে একটু সন্ধে পুজোটা দিয়েছে, তাই আমার অনেকটা উপকার হয়েছে। না হলে সন্ধে পুজোটা আমাকে আবার দিতে হলে না আমার মানে লিটারেলি কান্না পাচ্ছিল। এই ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর মিষ্টি, তাই বলছিলাম যে ফটো ফ্রেমটা ফটো রাখা যাবে, বেশ সুন্দর হয়েছে। আর এটার মধ্যে ছিল একটা ডিনার সেট, ওই দুটো প্লেট একটা বাটি, সেটাও খুব সুন্দর হয়েছে। এবার চলো এখন আমি একটুখানি বোনের খাবারগুলো গোছাবো। তারপর রাত্রে যারা খাবার নিয়ে যাবে মানে মা বাবা ওরা তো আর রাত্রে নেই, খাবার বেশ অনেকটা বেশি রয়েছে, তো ওদের জন্য খাবার একটু রেডি করে দিই, গণেশ গিয়ে দিয়ে আসুক, কারণ বোন যাবে একা একা, বোনের আবার কষ্ট হয়ে যাবে ভারীটা টেনে নিয়ে যাওয়া। আর এদিকে আমাদেরও এখন কাজ না করে তো রেস্ট নেওয়াও মানে পসিবল না। যদি কাজ সমস্ত হয়ে যেত তাহলে আমরা রেস্ট নিতে পারতাম, একটু শুয়ে পড়তে পারতাম, কিন্তু না, আমি না ওই একবার শুয়ে পড়লে আবার উঠে কাজ করা এই যেন বেশি বিরক্তিকর মনে হয়। আর এখানে দেখো একটা গিফট পেয়েছে, সেটা হচ্ছে একটা গেঞ্জি টি শার্ট, একটা এত সুন্দর হয়েছে গেঞ্জির কালারটা। এই কালারের গেঞ্জি মনে একটা পরেছিল অনেক ছোটোবেলায়, তো এই গেঞ্জিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রতিটা গিফট আমাদের ভীষণ ভালো লেগেছে। গিফটগুলো এখন এখানেই থাক আপাতত, এগুলোকে আবার কালকে গোছাবো। আজকে আর এগুলোকে কোনোভাবে মানে গোছানো কোথায় কি রাখবো সেটা সম্ভব না। এখন বাজে রাত্রির প্রায় 9টা, এই যে সবাই এসেছে বেশ খানিকক্ষণ বসার পর, ওরা এখন খাওয়া দাওয়া করতে বসেছে। আর এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে কথা বলতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। দেখো কেমন পাকা বুড়ির মতন সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, বেশ ভালো লাগছে তাই না? জন্মদিন মানেই হলো ছোটোদেরকে নিয়ে একটা গেট টুগেদার, এই আর কি। তো ওরা আবার গিফট দিয়েছে যেহেতু রাতে এসে, তো ওদের গিফটগুলো তো আর খোলা হয়নি তখন, তো ওদের গিফটগুলোকে মনা আবার এখন খুললো। এই গিফটগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে, একটা ফ্লাওয়ার ভাস আর একটা হলো ঘড়ি। তো এভাবেই আমরা দিনটা কাটালাম। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না। পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর আসছে, কারণ এরপর শুরু হবে সমস্ত পুজোর ব্লগ। পুজোতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, অবশ্যই যতটা পারবো ততটা। আর আমাদের শপিংও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, শপিং ব্লগও আসছে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও। গুড নাইট।